ভেন্ডির এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানান হাত একদম চেটেপুটে খাবেন। আজকের রেসিপিটা একদম নতুন ধরনের। আমি এখানে প্রায় অনেকগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাইজটা একটু বড় করতে হবে। তারপর এর মধ্যে একটুখানি পেঁয়াজ বাটা দিচ্ছি, 2 চামচ পরিমাণ। বাটাটা কিন্তু একদম মিহি হবে না, একটু দানা থাকবে। আর এখানে রসুন বাটা দিচ্ছি, রসুনটা একটু লাল লঙ্কা পড়ে গেছে বলে লাল হয়ে গেছে। আর একটুখানি চিলি ফ্লেক্স 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর 1 চামচ পরিমাণ দেব গরম মশলা, বা আপনারা এখানে মিট মশলাও ইউজ করতে পারেন, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দেব। আর এখানে প্রায় 5-6 চামচ পরিমাণ কাঁচা তেল ব্যবহার করব। এতে করে টেস্টটা যেন আরও ব্যাপক আসবে। সবগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটা উপকরণ দেওয়া বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে হলুদ। সেই হলুদটাকে দিয়ে আবারও একটু ভালো করে মেখে নেব। এখনই এত সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো। এই রেসিপিটা যখনই আমি বানাই তখনই এই রেসিপিটার ওপর ভালোবাসা জন্মে যায়। মনে হয় যে কখন হবে আর কখন এটাকে টেস্ট করব। মেখে নেওয়ার পরে প্রায় 15 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। এতে করে মশলাটা বেশ ভালো মতো এর মধ্যে ঢুকে যাবে। এরপরে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা ভালো করে একটু তাতিয়ে নেব। তারপরে এই ভেন্ডিটাকে দিয়ে দেব। এরপরে যদি মনে হয় আরেকটু তেল দিতে হবে, সেক্ষেত্রে উপর দিয়ে একটুখানি কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবার একটুখানি হাতা দিয়ে এটাকে নেড়ে চেড়ে দেব। একদম মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়াচাড়া করছি। একটু নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পরে একটুখানি ফ্লেমটাকে লো করে দিয়ে এটাকে প্রায় 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে ঢেকে রেখে দেব। এতে করে ভেতরটাও ভালো মতো কুক হবে আর রান্নাটাও বেশ ভালো মতো হবে। মশলার যে একটা সুন্দর ফ্লেভার, তার ফলে এটা বেরিয়ে আসবে। প্রায় 5 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখুন মশলাটা বেশ ভালো মতো ফ্রাই হয়ে গেছে আর ভেন্ডিটাও সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় হিটটাকে একটু বাড়িয়ে দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি। মশলা ভেন্ডির এই রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এই রেসিপিটা দিয়ে রুটি, ভাত সব কিছু খাওয়া যায় আর এত টেস্ট হয় যে কি বলবো। বাচ্চাদের টিফিনে দিলে তারা হাত চেটেপুটে খাবে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।